রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারেই আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছে না, রাজনৈতিক দল কি সেই দলের নেতাকর্মীদেরকে ঠিক রাখতে পারবে সেই আইন শৃঙ্খলা বাহিনী? ইতিহাস বলে পারবে না, কেননা আমরা দলীয় সরকারকে যখন ক্ষমতায় দেখি তাদেরকে অত্যন্ত নরম হতে দেখি দলীয় কর্মীদের উপরে এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড যেটা দলের লোকরা করে। কিন্তু আপা বলেছেন যে এই এখন সরকার পারছে না, কিন্তু তারা আসলে তাদের নেতাকর্মীদেরকে তখন তারা। আমি আবারও বলছি যে আমরা যদি পেছনের দিকে তাকাই, আমাদের অভিজ্ঞতা কিন্তু আপার কথাকে সমর্থন করে না। তাহলে কি হবে? আচ্ছা, যেটি হবে সেটি আশঙ্কার, যে আপনি যদি এখনই দলের শৃঙ্খলা ফেরাতে না পারেন। দেখুন, তারেক রহমান সাহেব গত 8-9 মাসে অনেক ভালো ভালো কথা বলেছেন, দারুণ সব উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নিজেদের নেতা বা কর্মীকে বহিষ্কার করা, সোপর্দ করা, থানায় দেওয়া, আইনানুগ পথে মানে ঠেলে দেওয়া, এগুলো কিন্তু আমরা অতীতে দেখিনি। এই তথ্য ঠিক আছে, কিন্তু সেটি কি অপরাধের মাত্রার তুলনায় অপ্রতুল কিনা, প্রশ্ন হচ্ছে সেটি। এবং সেটিতে যদি আপনি আরও জোরালো, আরও সাঁড়াশি, আরও দৃষ্টান্তমূলক ঘটনা না ঘটান, তাহলে যদি কোনো কারণে দল নির্বাচিত হয়, সরকার গঠন করে, তাহলে আপনি আরও বেপরোয়া হয়ে যাবে। এটি হচ্ছে এই রাজনীতির চরিত্রটি এরকম, রাজনীতির সংস্কৃতিটি আমাদেরকে এরকম একটি তথ্য দেয়। অতএব বিএনপির এখন একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি। এই তথ্যটি, এই সত্যটি বিএনপিকে বুঝতে হবে। দেখুন, বাজারে আরও দল আছে, কিন্তু তারা কেউ আকারে, সম্ভাবনায় বিএনপির কাছাকাছি না। কাজেই বিএনপির নিজের স্বার্থেই বিএনপির দলকে শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, নেতৃত্বকে চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন খারাপি থেকে রক্ষা করতে হবে। নাহলে রাজনীতির চরিত্রটি তারেক রহমান সাহেব যতই সুন্দর করে আঁকার চেষ্টা করুন না কেন, তাদের প্রতিষ্ঠাতা যত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে থাকুন না কেন, আগামীর ভবিষ্যৎ তাদের যতটা হাতের কাছে থাকুক না কেন, আমরা কিন্তু একটা পুরনো সংস্কৃতির রাজনীতি দেখতে পাবো। এবং আমার খুব আশঙ্কা যে নির্বাচিত সরকার কতটা দুর্বল হবে অথবা সবল হবে। যদি ওইরকম করে রাজনীতিকে সে না গুছাতে পারে, ঘর না গুছাতে পারে, তাহলে পরাজিত শক্তি কিংবা প্রতিবেশী রাষ্ট্র যে কোনো একটা সুযোগে দেশকে অস্থিতিশীল করে আবার দেখবেন এখানে একটি পুরনো রাজনৈতিক বিতর্ক তৈরি করে একটি রাজনৈতিক মানে খারাপ কালচার দাঁড় করানোর চেষ্টা করতে পারে। ওর দায়ও কিন্তু বিএনপিকে নিতে হবে। আজকে আমরা বিএনপির সাথে লন্ডনে মিটিংয়ের পরে যত দেশে স্থিতিশীলতা দেখছি, তার ওই দায়ও কিন্তু তখন তাকে বহন করতে হবে।